কনক্রিট, গ্লাস এবং ইস্পাতের কাঠামোর জন্য বাড়ির ভেতরে গরম আটকে পড়ে এবং তার ফলে জ্বালানির খরচা বেড়ে যায়। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে দেওয়ালের উপকরণ বদলে ফেলা যায়, আর ঠিক সেটাই করে দেখাচ্ছেন বেঙ্গালুরুর একদল স্থপতি। আর তার জন্য নতুন কিছু নয়, তারা বাড়ি তৈরির সবচাইতে প্রাচীন উপকরণকেই ব্যবহার করছেন। বিশ্বে বেড়ে চলা তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে তাদের এই পদ্ধতি সমাধানের পথ দেখাতে পারে। ছোট জানালা, কয়েক মিটার পুরু দেয়াল, তবুও ঘরের ভেতরে প্রচুর আলোর খেলা। সিমেন্ট বা কোনো ইস্পাতের উপাদান ছাড়াই তৈরি এমন অভিনব বাড়িতে থাকেন সিন্ধুর পাঙ্গাল। এর দেয়ালগুলো মাটি দিয়ে তৈরি। Most of the materials that we have used are either reusable, it's not one-time materials, so it's either reusable or completely natural, which means that after my time is done, it will decompose into the earth without leaving a nasty footprint behind, which is also important for me. বেঙ্গালুরুর উপকণ্ঠে বাগালুরে থাকেন সিন্ধু। 1,25,00,000-এরও বেশি মানুষের এই শহরে গ্রীষ্মে অসহ্য গরম পড়ে। 2010 সালের মে মাসের গড় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর যা 34 ডিগ্রি ছুঁয়েছে। অতিরিক্ত যানজট আর কংক্রিটের কারণে তাপমাত্রা আরও বাড়ছে। সিন্ধুর পাঙ্গাল বিকল্প কিছু করতে চেয়েছিলেন। একদল স্থপতি তার এই বাড়ির নকশা করেছেন, যা বানাতে 4 বছর লেগেছে। দেয়ালের মাটি গ্রীষ্মের গরম ভেতরে আসতে দেয় না, ঘরের মধ্যে বাতাসও বিশুদ্ধ থাকে। প্রথাগত কৌশল ব্যবহার করেই এটি নির্মাণ করা হয়েছে। This wattle and daub technique is called skin and bone of a structure. So wattle is basically like any wood woven together. For instance, here we have used bamboos. So we had a lot of bamboos like cut into strips and weaved together as made as a panel. So it has lots of gaps also. Like in that gap we fill it with mud and make it as a skin for it. মাটির ছিদ্রযুক্ত এই কাঠামোর কারণে শব্দরোধ হয়। সিন্ধুরের বাড়িটি সাধারণ নয়। বেঙ্গালুরুর 93% জুড়েই রয়েছে কংক্রিটের জঙ্গল। বাড়িগুলো সিমেন্ট, কংক্রিট আর ইস্পাত দিয়ে তৈরি, যার কারণে প্রচুর জ্বালানি খরচ হয়। ভারতে গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 1/3 আসে সাধারণ বাড়িঘর নির্মাণ ও তার পরবর্তী পরিচালনা থেকে। স্থপতি শ্রীদেবী চাঙ্গালি এই মাত্রাকে উদ্বেগজনক বলে মনে করেন। এই বাড়িগুলো গরম বাক্সের মতো, কেবল কংক্রিটের ভিত্তি আছে যা আপনি কাঁচ দিয়ে মুড়ে দিচ্ছেন। এরপর এয়ার কন্ডিশনার চালানো ছাড়া আপনার আর কোনো উপায় থাকে না। ভেবে দেখুন কত শক্তি লাগে, কম্প্রেসর ইউনিট কতটা তাপ ছড়ায়। শুধু যে শক্তি খরচ হয় তা নয়, বাড়ি থেকে ছড়ানো তাপের কথাও ভাবুন। বেঙ্গালুরু থেকে 70 কিলোমিটার দূরে শুলাগিরিতে এই স্থপতি ও তার দল আরেকটি প্রকল্পে কাজ করছেন। এখানেও মূল উপকরণ মাটি। সাধারণত আশেপাশের এলাকা থেকেই মাটি সংগ্রহ করা হয়, ফলে পরিবহন খরচ আর কার্বন ফুটপ্রিন্ট কম হয়। Basically using your senses to understand the kind of soil you have on site. কিন্তু সব জায়গার মাটির গুণমান একরকম নয়, তাই ব্যবহারের আগে মাটি পরীক্ষা করা হয়। So clearly this is more gravelly, basically using your senses to উপাদানকে টেকসই করতে এর সঙ্গে কতটা সিমেন্ট মেশাতে হবে স্থপতিরা তা ঠিক করেন। কমতে থাকা বালির পরিবর্তে তারা খনি থেকে পাওয়া ধুলো ব্যবহার করেন। তারপর আমরা এমন একটি ভেজা মিশ্রণ তৈরি করি যাতে এর গঠন প্লাস্টিকের মতো না হয়। কোনো কিছুর আকার দেওয়া এবং মাটিতে কাদাকে সক্রিয় করার মতো তা নমনীয় হলে চলে। এই ভেজা মিশ্রণটিকে আমরা শাটারিং বা অস্থায়ী কাঠামোয় ঢেলে দিই। যে দেয়ালটি আপনারা দেখছেন এটি শাটারিং। আমরা ধাপে ধাপে এই কাজটা করি। দেওয়ালটি এভাবেই রেখে দেওয়ার পরিকল্পনা তাদের। স্থপতিরা বলছেন বাড়ির মালিক রং বা উপরিভাগে কোনো বদল ঘটাতে চান না। এই দল ছাদেও ইটের আকারের মাটি ব্যবহার করে। এটি 9 ইঞ্চি পুরু এবং এর তাপ ধারণ ক্ষমতা খুব ভালো। এটি উত্তাপকে বাধা দেয় এবং তাপ প্রবেশের মাত্রা অনেক ধীর করে দেয়। বেঙ্গালুরুর কাছে সিন্ধুর পাঙ্গালের মাটির বাড়িতে ফেরা যাক। বাড়ির চারপাশের দেয়ালেও স্থপতিরা পরিবেশ বান্ধব সমাধান খুঁজছেন। অবশেষে একটি উপায় তারা খুঁজে পেয়েছেন। These stones are like sourced locally from the quarries. Like these are all waste stones. They are not actually of good size.
So these are like after cutting the rocks into a perfect shape, you get waste pieces. মাটি দিয়ে বাড়ি তৈরির খরচ সাধারণ বাড়ি তৈরির তুলনায় 10% বেশি। কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই বাড়ির মালিকেরা কম বিদ্যুৎ খরচ করেই গ্রীষ্মে বাড়ি ঠান্ডা রাখতে পারবেন। শহর ছেড়ে মফস্বলে মাটির বাড়িতে চলে আসার জন্য সিন্ধু পাঙ্গাল কখনো আফসোস করেন না। I wanted to create something জায়গা where তৈরি others can করার learn চেষ্টা from করেছি it. যা So I wanted to create a সুযোগ করে space দেবে। which would be a learning মাটি দিয়ে কি space, করা সম্ভব and সেই at the end of it উদাহরণটা also সবার সামনে showcase তুলে what is ধরবে। possible with mud. তার বাড়ি দেখে ধীরে ধীরে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। মাটির বাড়ি তৈরির উপায় জানতে দর্শনার্থীরা নিয়মিত তার কাছে আসেন।